সিজন 7 এক সপ্তাহ ধরে আমরা সেলিব্রেট করছি শাশুড়ি জিন্দাবাদ পর্ব। 5 জন ভেরি ভেরি স্পেশাল শাশুড়ি পৌঁছে গেছে আজকে উইকলি ফিনালেতে। সপ্তাহের সেরা কোন শাশুড়ির মাথায় উঠবে সেরা সেরা মুকুট? শুরু হয়ে যাক শাশুড়ি জিন্দাবাদ পর্বের উইকলি ফিনালে। মল্লিকা সাহা কেমন আছেন? ভীষণ ভালো, মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে দিয়ে এতদিন চলছে। বাবা আজ তো একদম নীল পরি। হ্যাঁ আনন্দে আনন্দে ভেরি গুড। সঙ্গে কে এসছেন আজকে? পুরো ফ্যামিলি। আজ সবাই একসাথে বলবে শাশুড়ি জিন্দাবাদ। হ্যাঁ অবশ্যই। রীতা হালদার কেমন আছে? রীতাদি আজকে আরো সুন্দর, ভালো লাগছে এসে? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা অঞ্জনা ভৌমিক ভালো আছেন? অঞ্জনাদি খুব ভালো আছি। রীতা সেন কি ব্যাপার? আর বলবেন না, এখন তো আমি পুরো সেলিব্রিটি হয়ে গেছি। কাকলি ঘোষ সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক। ভালো লাগছে? খুব ভালো লাগছে। ওকে সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেমা জয়তে। সকলের জন্য রাউন্ড শুরু করার আগে একটা সারপ্রাইজ, দুজন স্পেশাল গেস্ট আজকে আমাদের মাঝে আছে। প্লিজ ওয়েলকাম। তোকে চেয়ে এবার তোকে ছুঁয়ে এবার বাজছে কৃষ্ণচূড়া, বাঁধ ভাঙে এবার হাল ভাঙে এবার। আমার দুজনেই ভীষণ ভীষণ প্রিয় মানুষ, একটা হচ্ছে কৌশিক দা আর একটা হচ্ছে সায়নী। কেমন আছো বলো? এক্সেলেন্ট, খুব ভালো খুব ভালো। আমি তো এখানে এলেই ভালো হয়ে দেখে। আপনি যতবার আসেন তখন নিউ লুকে আমি একটু এখন চারিদিকে নানান রং, নতুন ছবিও আসছে আমাদের, তো আমি ভাবলাম চুলটা একটু রং করে নিই, সামথিং ডিফারেন্ট। এটা কিন্তু আমার জামাই ষষ্ঠী উইক চলছে। জামাই ষষ্ঠী তোমার কি? জামাই ষষ্ঠী মানে আমার এত বছর বিয়ে হয়ে গেছে আমাদের, আমি জামাই ষষ্ঠীর দিন কোনো দিন গিয়ে খাওয়া হয় না, সবসময় এটা হয়ে ওঠে না। একবার গেছি, কিন্তু তারপরে গিয়ে খেয়েছি, নয়তো ওরা সেই তত্ত্ব করে পাঠাবেনি আর কি। মানে এই ব্যাপারটা ভীষণ মেনটেন করে, আমার খুবই লজ্জা লাগে, খুব এম্বারাসিং লাগে, কিন্তু এটা খুব মন থেকে আমার শ্বশুর শাশুড়ি করে, কারণ এটাতে বিশ্বাস করে না। ফেভারিট খাবার কি? ফেভারিট খাবার আমি বাড়ির যে কোনো রান্না ভালোবাসি, চাইনিজটা বেশি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ির হাতে একটা খুব স্পেশাল জিনিস হয় জানো, সেটা ভীষণ ভালো অসম্ভব ভালো লুচি করেন। এবং ধরো উনি যদি 50টা লুচি ভাজেন তাহলে প্রত্যেকটা ইকুয়ালি ফুলবে। আচ্ছা এটা হাতের কোনো ব্যাপার? অসাধারণ, মানে এটা ওই ময়দা মাখার উপরে ব্যাপার থাকে, কিছু একটা থাকে, সামথিং ইজ দেয়ার। না অ্যাকচুয়ালি শাশুড়িদের মধ্যে একটা ব্যাপার থাকে। ওই যে সব জামাইরা জোর গলায় বলেন শাশুড়ি জিন্দাবাদ, শাশুড়ি জিন্দাবাদ। আজকে যে কারণে আমরা এসেছি সেটা একেবারে শাশুড়ি জিন্দাবাদ। হ্যাঁ একদম একদম। মানে আমরা একটা ছবি করেছি এবং সেটা জি অরিজিনাল সিনেমাতে দেখানো হবে, এবং আজকেই দেখানো হবে। আজকে দেখানো হবে রাত্রি 9টার সময়। এটার নাম হচ্ছে আবার একলা চলো, কিন্তু সেটা একেবারে আপনাদেরকে নিয়ে। বয়সটা যে কোনো ফ্যাক্টরি নয়, জীবনটা যে আপনার, শুধু রান্নাঘরের গন্ধ, শুধু জামাইকে সেবা, শুধু ছেলে বা মেয়েকে দেখাশোনা করা, এটাই যে একমাত্র একটা মহিলার জীবনে একমাত্র কাজ হতে পারে না। শাশুড়িরাও যে একেবারে জিন্দাবাদের যোগ্য, এই একলা চলো রে 2 বা আবার একলা চলো রে সেটা প্রমাণ করে দেবে। I have decided আমি মা হব। তোর যা বয়, age is no more a factor. হ্যাঁ গো ডাক্তার, একবার মা করে দিন। আমার ফ্যামিলি আছে, তো আপনার মতো একজনের জন্য পাগলের মতো অপেক্ষা। ডক্টর বাসু আই লাভ ইউ। কি হয়েছে? বসন্ত এসে গেছে। জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন আবার একলা চলো 12 জুন রবিবার রাত 9টায় জি বাংলা সিনেমায়।
এই ছবিটার যে এখানে আমরা বলতে পারলাম, এটার জন্য আমাদের ভালো এটার জন্য খুব ভালো এই লাগছে আমার। বিশেষ সেগমেন্টটাতে এসে। আর আমাদের সব থেকে ভালো লাগছে আজকে তো ছবি রিলিজ হচ্ছে, তার সাথে আরো অ্যাডেড একটা ভালো লাগা আছে, সেটা হচ্ছে বাবানদা আমার এই ঘরে ফার্স্ট টাইম এসছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। একদম। তোমার কেমন লাগছে বলো এখানে? আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে তুমি পুরো ব্যাপারটাকে এনজয় করো, তোমাকে দেখলে সেটা রিফ্লেক্টেড হয় যে ইউ এনজয় আ লট। ফলে যারা পার্টিসিপেট করতে আসছে এখানে, আমি শুনছিলাম যে মল্লিকা বলছিলেন ভীষণ ভালো মনে হচ্ছে যে আমরা স্বপ্নের মধ্যে দিয়ে এতদিন চলছি। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে লাগছে। স্বপ্নের মতো কেন লাগছে, মেবি ইউ আর দ্য রিজন, প্রাইমারি রিজন। প্রাইমারি রিজন ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। 12ই জুন মানে আজকে রাত্রি 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে অবশ্যই দেখবেন আবার একলা চলো। তোমাদের দুজনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোকে ছুঁয়ে এ গান, তোকে ছুঁয়ে এ গান, বাজছে কৃষ্ণচূড়া। দেখা যাক আমাদের ফার্স্ট রাউন্ডে কি খেলা আছে। 5টা হাড়ি, চোখ বাঁধা থাকবে কে কত কম সময় 5টা হাড়ি ভাঙতে পারে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 25 পয়েন্ট, তারপর 20, তারপর 15, তারপর 10, তারপরে 5। মল্লিকা দি, খেলার নাম শুনে মুখটা এরকম হয়ে গেল কেন? হাড়ির খেলা, হাড়ি মুখ। পারবো কি হাড়ি বাংলা চোখে দিয়ে? কি খেলা খেলেছিলেন যখন দিদি নাম্বার 1 হয়েছিলেন প্রথম রাউন্ডে? কিছুই পারিনি, বেলুন ফাটাতে। 0 পয়েন্ট ছিল মনে আছে, সেখান থেকে দিদি নাম্বার 1 হয়েছেন, আর সেখান থেকে উইকলি ফিনালেতে এসছেন। তাহলে সেখানে আর আপনি এখানে বলছেন পারবো কিনা? শুরু করবো খেলা প্রথমে মল্লিকা দিকে দিয়ে। সবার শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাটিতে লাঠি ঘষবেন না, মারুন। ওকে, হয়ে গেছে 5 পয়েন্ট। ওকে, যেখানে মনে হবে সেখানে বাড়ি মারবেন না, ঘষবেন না। ওকে, ওকে, ঘষবেন না, মারুন, মারলে লেগে যাবে। মল্লিকা দি খেলাটা কমপ্লিট করছেন 59 সেকেন্ড। তাদের দিদি নাম্বার 1 হওয়ার পরে নতুন জীবন কেমন? খুব সুন্দর, সবাই কি বলছে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব? খুব আনন্দ করছে, বাড়িতে এসে গিফট গুলো সব দেখে যাচ্ছে, রাস্তাঘাটে বেরোলে পরে সবাই বলছে ওই যে শাশুড়ি নাম্বার 1 যাচ্ছে। শুভ্রদীপ, শাশুড়ি তো এখন সেলিব্রিটি, একদম ফাটাফাটি। কি স্পেশাল হলো এবার জামাই ষষ্ঠীতে? আমি তো খুব মাটন বিরিয়ানি ভালোবাসি, তো নিজের হাতে রান্না করেছিল। গিফট পেয়েছিলাম যে দেরাদুন চাল, সেই চাল দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে। রীতাদি, খেলা শুরু করবো এবার। আশা ঘুরে যান, স্টার্ট। মাটিতে ঘষবেন না, যেখানে মনে হচ্ছে সেখানে বাড়ি মারবেন, ঘষা চলবে না, ঘষবেন না, ঘষবেন না, ঘষবেন না, ঘষা মারুন, ঘষবেন না, যেখানে মনে হচ্ছে সেখানে বাড়ি মারবেন। আস্তে, ওকে, আসুন এবার দেখো রিতাদির টাইম 42 সেকেন্ড। অঞ্জনা দি, প্রথমে এখান থেকে তো 1 হাঁড়ি মিষ্টি আর মাছ একটা পেলাম, গিয়েই সঙ্গে সঙ্গে সেটা রান্না হলো, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, যে আসতে সবাইকে মিষ্টি দিচ্ছি, খেতে সবাই গিফট রেখে গেল, আত্মীয় স্বজন সবাই তো অবাক যে বাবা দিদি নাম্বার 1-এ জিতে এসেছি, সেরকম বলছে আর কি। আরে জামাই আসে, আজকে জামাই আসতে পারেনি, আউট অফ স্টেশন জামাই। অঞ্জনা দি, এবার আপনার সাথে শুরু করবো খেলা। স্টার্ট। নিজেতে খালি ঘষবেন না, মাথা রাখবেন, হাতটা উপরে থাকবে। ওকে,
অঞ্জনা দি টাইম 1 মিনিট 10 সেকেন্ড। রীতাদি বলুন। আমার তো মানে বিশাল ব্যাপার হয়েছে এবার। মেয়ে এখান থেকে যাওয়ার সময় ফোন করে দিয়েছিল যে মা দিদি নাম্বার 1 হয়েছে। আমাদের সামনেই একটা ক্লাব আছে, ক্লাবে সব মানে পুরো লোক ভর্তি হয়ে গেছে আমাকে সবাই অভ্যর্থনা করার জন্য, মানে ওই ব্যাপার। জামাই এসছে নিশ্চয়ই? হ্যাঁ, ওই যে জামাই ষষ্ঠীর পরে মনে হচ্ছে আর একটু ফুলে গেছে। জামাই বাবু আমি তো জামাই বাবু, প্রত্যেক বছর একটু করে ফুলছি। জামাই বাবু দাদি ভালো করে খেলবেন, অল দ্য বেস্ট। রেডি স্টার্ট। মাটিতে খালি ঘষবেন না, কানে শুনুন কি বলছে সেভাবে মারবেন। না, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়। মাটিতে কথা চলবে না মাসিমা, মাটিতে ঘষবেন না। সোজা যান, সোজা যান, সোজা যান, সোজা যান, ডান দিকে যান। এবার দেখুন রিটার্নের টাইম 1 মিনিট 40 সেকেন্ড। কাকুলিদি কতটা খুশি বলুন তো দ্বিতীয়বার এখানে দাঁড়াতে পেরে? ভীষণ খুশি, আবার নার্ভাসও লাগছে। আগেরবার কিন্তু পাশে জামাই ছিল, জামাই আজকে ছিল। কিন্তু নেই, আজকে কিন্তু একা। সেই জন্য খুব নার্ভাস লাগছে। জামাই তো যে অডিয়েন্সে বসে আছে, হ্যাঁ। শিখিয়ে দিয়েছে সব ঠিকঠাক। হ্যাঁ, বলছে খুব সাবধানে বুঝে শুনে নার্ভাস না হয়ে খেলতে। আপনার ভীষণ হাত কাঁপে। রেডি দিদি স্টার্ট। মেঝেতে ঘষবেন না। না, ডান দিকে মারুন। পিছান, পিছান, পিছান। এগোন, এগোন। বাদিকে, বাদিকে, বাদিকে। কাকুলি পুরো খেলাটা কমপ্লিট করেছেন 2 মিনিট 30 সেকেন্ড। আজকে ফার্স্ট পজিশনে আছেন রীতাদি 25 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছেন মল্লিকাদি 20 পয়েন্ট। থার্ড পজিশনে আছেন অঞ্জনাদি 15 পয়েন্ট। ফোর্থ পজিশনে আছেন রীতাদি 10 পয়েন্ট। আর ফিফথ পজিশনে আছেন কাকুলিদি 5 পয়েন্ট। কি কি গিফট আছে? আছে সুন্দর বেতের একটি ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেট, বেতের রকিং চেয়ার, বেতের সোফা সেট, বেতের মোড়া সেট, আর চায়রানি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। কি নেবেন রীতাদি বলুন? বেতের ডাইনিং টেবিল। মল্লিকাদি কি নেবেন? সোফা। সোফা। অঞ্জনাদি কি নেবেন? রকিং চেয়ার। রীতাদি কি নেবেন? কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট। কাকুলিদি কি নেবেন? টি টেবিল। আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি, আর আজকে আমাদের স্পেশাল গেস্ট জলি মুখার্জি।
बात, क्या पहन के आए हो आज? झकास। देखिए झगास के बाजू में खड़ा रहने के लिए झगास ही पहनना पड़ता है ना। কি গিফট আছে এই রাউন্ডে? সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, ওয়াটার পিউরিফায়ার, 3 বার্নার গ্যাস ওভেন, রাইস কুকার, জুসার, স্যান্ডউইচ গ্রিল। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। सामने ये कौन आया, दिल में हुई हलचल, देख के बस एक ही झलक हो गए हम घायल। सामने ये कौन आया, दिल में हुई हलचल, देख के बस एक ही झलक हो गए हम घायल। अरे बातें मुलाकातें हमसे भी तो होंगी, अरे हम पे खुलेंगे वो आज नहीं तो कल। सामने ये कौन। এই গানেতে একটা শব্দ ভুল গেছি আমি, সেটা কোন শব্দ? बस एक ही झलक हो गए हम घायल। বলো মল্লিকা দি। পাগল। কি গেছেন উনি? ঘায়েল গেছে। सामने ये कौन आया, दिल में हुई हलचल, সঙ্গে রাইস কুকার। बस एक ही झलक हो गए हम पागल। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন 3 বার্নার গ্যাস ওভেন। नयन डरे डरे, ये जाम भरे भरे, जरा पीने दो कल की किसको खबर, एक रात होके निडर मुझे जीने दो, ये नयन डरे এটা একটা হিন্দি গান উনি শোনালেন, এটা একটা বাংলা ভার্সন আছে, সেটা শোনাতে হবে। বলো মল্লিকা দি। এই রাত তোমার আমার, কারেক্ট ওই চাঁদ তোমার আমার, কারেক্ট। শুধু দুজনে। এই রাত তোমার আমার। ওকে 5 পয়েন্টস। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। 3 নম্বর গানের প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার। একটা মিউজিকে একটা গান বাজবে ইনস্ট্রুমেন্টাল, সেটা শুনে আপনাদের বলতে হবে এটা কোন গান। বলো মল্লিকা দি। এই রাতে চাঁদ ছিল পূর্ণিমা। ফার্স্ট লাইনটা অ্যাটলিস্ট বলতেই হবে। বাবা কথা যে আসছে না। ভেরি সরি মল্লিকা দি, -5। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। 4 নম্বর গানের প্রশ্নে রাইট आंसर के लिए गिफ्ट पावे वाटर प्यूरिफायर। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। थैंक यू यल्दा। এই গানটাতে একটা শব্দ আছে চাঁদ, চাঁদ দিয়ে একটা গান যদি আরেকটা গান, আরেকটা গান বলো কাকলি দি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার
বন্ধু সুধা ঢালো। একদম 5 পয়েন্টস কাকুলিদি। শখের ওয়াটার পিউরিফায়ার, গুড। 5 নম্বর প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবেন স্যান্ডউইচ গ্রিল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আর জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। কোশ্চেনটা হচ্ছে এই গানেতে একটা কোন একটা জিনিস নিয়ে কনফিউশন আছে। এই গানে একটা প্রশ্ন করা হয়েছে, একটা কনফিউশন আছে, একটা দ্বন্দ্ব আছে গানটার মধ্যে। সেটা কি নিয়ে দ্বন্দ্ব সেটা বলতে হবে। বলো রীতা দি। আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি। রাইট আনসার, +5। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। ये शौकिया ये बातपन जो तुझ में है कहीं नहीं, ये शौकिया ये बातपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां। ऐ मेरी ज़ोहर जबी मुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। আমরা খেলা তো খেলবো, কিন্তু সেই খেলাতে জামাইরাও আসবে। অঞ্জনা দি, আপনার জামাই নেই, তাহলে কে হবে? যেরকম ভাগ্য হবে ভাবতে পারিনি। আমি মানিকতলার ছেলে মানকে আছি, দিল জিগার জান দিয়ে আমি আপনাকে ভালোবাসি। রচনা ব্যানার্জি, আপনার ফিগার যা আছে না দিদি, আমাদের ক্লাবে এরম বড় স্ক্রিন করে দিদি নাম্বার 1 দেখানো হয়। আপনি ঝিলিকটা মারেন হাসির, সন্ধ্যেবেলার লাইটিংটা পুরো ঝিলিক পিলিক হয়েছে আমাদের পাড়াতে। বহুত ভালোবাসি আপনাকে, দিল জিগার জান দিয়ে ভালোবাসি আমি। আমার নামটা জেনে রাখো সবাই, আমি মানিকতলার মানকে আছি, মানিকতলার মানকে। আপনাকে তো আমি চিনতে পারলাম। ও গ্যাং, আপনি মানিকতলা থেকে এসেছেন? মানিকতলা থেকে এসেছি। আপনি কেন এখানে এসেছেন? শাশুড়ি খুঁজতে। হ্যাঁ, বলো শ্বশুর বাড়ি। আমি ভাড়াতে জামাই, আমার ভাড়া দেওয়া হয়। আসলে ফ্যামিলিটা নিডি আছে, প্লাস মাছের মাথা দই ফই মাটা শর্ট করে সাটিয়ে পাট করে পেটে ঢুকতে আমার ভালো লাগে। আপনি ভাড়ার জামাই? হ্যাঁ, ভাড়ার জামাই। এরকম হয়? এরকম হয়। তাহলে শাশুড়ি পাওয়া যায় কিনা বলুন, চট করে করবো, অন্য ফ্রিলান্স মারবো। এমন একটা দিনে এসছে হ্যাঁ। যে এই দিনেই একজন শাশুড়ি আছে যার জামাই আজকে এখানে উপস্থিত নেই। কে আছে? ওই যে অঞ্জনা ভৌমিক। আই এম কামিং। মানিকতলার মানকে জন্মেছিলাম ট্রেনের বাঙ্কে। আপনার জামাইয়ের তাহলে সমস্যার সমাধান হলো। এই জামাই তো আচ্ছা, এই জামাই তো আপনার থেকেও ছোট মনে হচ্ছে হাইটে। জামাই নিচে দাঁড়িয়ে আছে, ওই জন্য ছোট। আমি একটু অপ্রস্তুত পড়ে যাচ্ছি জামাইকে দেখে, আসলে ভেবে দেখা খেয়ে গেছি। আমি দিল জিগার জান দিয়ে আপনাকে ভালোবাসি, আমাকে অপমান করবেন না রচনা ব্যানার্জি।
ক্যাশ এন্ড ব্যাস। ও আচ্ছা, ক্যাশ এন্ড ব্যাস। আমি ক্যাশটা দেবো, কিন্তু খেলাটা হোক আগে। বাবা, শাশুড়ি তো চিপড়ে যাচ্ছে জামাইয়ের চাপে। জামাইটার মোটা জামাই। আমি দিল জিগার জান দিয়ে আপনাকে ভালোবাসি, আমাকে অপমান করবেন না। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই। এই জামাটা জামাইয়ের গায়ে পরানো হবে। পরানোর পরে এইটার মধ্যে শাশুড়ি মা বল ছুড়বে, আর এটা আমাদের চাক 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 করে আটকে যাবে সব। 30 সেকেন্ড টাইম অঞ্জনা দি। বলগুলো যেন ওর গায়ে আটকায়। সামনে পিছন, যদি সামনে ঘুরে যাবে ও পিছনে আটকাতে পারে। স্টার্ট। ও শাশুড়ি, শাশুড়ি গো। ভেরি গুড অঞ্জনা দি। তৈরি করা জামাই মানকের জ্যাকেটে 13টা বল লাগাতে পেরেছে। রীতা দি আসুন। টাইম আসুন। স্টার্ট। আস্তে আস্তে লক্ষ্য করুন, লক্ষ্য লক্ষ্য লক্ষ্য। রচনার গায়ে যদি লাগে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, দিল জিগার জান দিয়ে ভালোবাসি। ওই ছড়াগুলো দেখে থ্রো করুন কোনখানটা রয়েছে। ছটা, 7টা, 8টা। সাইডে ঘুরে যায়, একটু সাইড আউট, সাইড আউট। ভেরি গুড। রীতা দি তার জামাইয়ের গায়ে 11টা বল লাগাতে পেরেছে। আসুন মল্লিকা দি। এবার দেখবো মল্লিকা দি অভিষেক কি করে। স্টার্ট। দেখে রেখে ফেলবেন। যা যা কাতি কাতি করো, তাহলে লাগবে না। ভেরি গুড। মল্লিকা দি অভিষেকের জ্যাকেটে 12টা বল লাগাতে পেরেছে। এবার আসছেন রীতা দি। শুরু করি আসুন। একটা বলো যেন ওনার গায়ে না লাগে, ছেড়ে কথা বলবো না আমি। জামাই বলে লজ্জা পাবেন না, জোরে বলুন। Time up. রীতা দি বিশ্বজিতের জ্যাকেটে 10টা বল লাগাতে পেরেছে। এখন অব্দি কিন্তু আপনার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। 13টা বল। জান তুমি কিন্তু সরে যাবো, বল লেগে গেলে কিন্তু আমাদের ছেড়ে কথা বলবো না, নাচ নামিয়ে দেবো এখানে। না 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 না, আপনি উত্তেজিত হবেন না। আমি নিজেকে ঠিক করে রাখছি। আসুন কাকু। সৌরভ জ্যাকেট পরে রেডি। সময় 30 সেকেন্ড। স্টার্ট। বল ফেলবেন না নিচে। বল পড়ে গেলে আপনারই অসুবিধে। তিনটে হয়েছে। টিপ করুন ঠিক করে দেখে।
संदेगला नासिर जावे बारो सिया लगला नासिर जावे बगारो নিচ থেকে তুলুন কাকলিদি তার জামাইয়ের জ্যাকেটে 8টা বল লাগাতে পেরেছে। শাশুড়ি জোড়াও, শাশুড়ি কানের কাছে বলছি, চলে এসো। শাশুড়ি মাকে ডাকেন কেন? শুধু আমাকে ডেকেছে। হাউস করা হওয়ার জন্য সেকেন্ড পজিশনে আছেন মল্লিকা দি 25 পয়েন্টস। রসেল ওকে 5 কেজি আটা, বাসমতি চাল, মাখন, সয়াবিন, নুডলস, সাদা তেল, বিভিন্ন রকমের চাল। থার্ড পজিশনে আছেন রীতা হালদার 20 পয়েন্টস। ওকে বিভিন্ন রকমের সর্ষের তেল আছে, সস আছে, মশলা আছে, ভিনেগার আছে, সবকিছু রীতা দি। ফোর্থ পজিশনে আছেন রীতা সেন 15 পয়েন্টস। রীতাদের পছন্দ হয়েছে মাছ, রুই মাছ, ভেটকি মাছ, পমফ্রেট, চিংড়ি, তেলাপিয়া। ফিফথ পজিশনে আছেন কাকুলিদি 10 পয়েন্টস। কাকুলিদি আপনার জন্য রয়েছে বিভিন্ন রকমের ফল, আমসত্ত্ব, 1 প্লেট মিষ্টি। শুরু করবো আমাদের আজকে শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। সপ্তাহের সেরা দেখবো কে হলেন শাশুড়ি নাম্বার 1। সকলের স্কোর একটু বলে দিই কে কোন স্কোরে আছেন। মল্লিকা দি স্কোর 50 পয়েন্টস, রীতা দি স্কোর 50 পয়েন্টস, অঞ্জনা দি স্কোর 50 পয়েন্টস, রীতা দি স্কোর 25 পয়েন্টস, কাকুলি দি স্কোর 15 পয়েন্টস। এই রাউন্ডে কি হবে কেউ জানে না, এটাই কিন্তু আসল খেলার রাউন্ড, কারণ বাজার রাউন্ড। কি কি গিফট আছে বলি। ওয়াশিং মেশিন আছে, মাইক্রোওভেন আছে, গার্মেন্ট স্টিমার আছে, হুইট গ্রাইন্ডার, জি বাংলা প্রাপ্তির তরফ থেকে 2টো শাড়ি। ফার্স্ট কোয়েশ্চেন সঠিক উত্তর দিলে গিফট পাবেন মাইক্রোওভেন। মিষ্টি কিংবা অলংকার জুড়ে আছে এই নামে, সোনার হরিণ চাইলে বলে যুদ্ধ হলো রাবণ রামে। কার কথা বলা হচ্ছে? এবার বলো, বলুন রীতা দি। সীতা। বোঝান। সীতা হার হয়, সীতা ভোগ হয়। রামায়ণের যুদ্ধ হয় রাবণ এবং রামের সীতার জন্য। সীতার রাইট আনসার। সঙ্গে পাচ্ছেন মাইক্রোওভেন। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শব্দ ছক, ওপর নিচ পাশাপাশি ক্লু। ঢেকি ময়ূর ইঁদুর হলে সবাই কিন্তু এই দলে, বার যখন চিনে নাও ভাগ্য তুমি তুঙ্গে পাও। এবার বলো। কেউ না? পাস।
বাহন আর বৃহস্পতি। রাইট। ঢেকি, ময়ূর, ইঁদুর হলে সবাই কিন্তু এই দলে, প্রত্যেকটা বাহনের নাম। বার যখন চিনে নাও, ভাগ্য তুমি তুঙ্গে পাবো না, বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি একটি বার, তাই জন্য বাহন এবং বৃহস্পতি। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি থার্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন গার্মেন্টস স্টিমার। ওপরে আছে জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা ফোড়ন, একটা ছবি, আর তলা একটা কমন শব্দ যেটা তিনটে ছবির সাথে যায়। এবার বলো কাকুলিদি। 5 বোঝান। 5 ফোড়ন, 5 কান, 5 তলা। 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্টস স্টিমার। তিনটে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার দেওর, তার বোনপো, তার একমাত্র মামাতো বোন, তোমার কে? এবার বলো মল্লিকা দি। আমার মেয়ে। বোঝান। আমার দেওর, তার বোনপো হলো মানে আমার ননদের মেয়ে, তার একমাত্র মামাতো বোন মানে আমার বরের মেয়ে, মানে আমার মেয়ে। রাইট আনসার, 20 পয়েন্ট। আমার মেয়ে হতে পারে, নাহলে আমার দেওরের মেয়ে হতে পারে। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। দর্শক দিনের প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতার মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্ট তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন 5000 টাকার গিফট ভাউচার। নিজেকে সোমিস পার্লারে গ্রুম করার সুযোগ। দ্য সোমিস প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনে নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর, নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন। উইকলি ফিনালের আজকে এটা শেষ প্রশ্ন, দেখা যাক কি হয়। এরপরে পেয়ে যাবো আমাদের আজকের সপ্তাহের সেরা দিদি নাম্বার 1 কে। দেখা যাক কি হলো। লড়াই চলছে 4 জনের মধ্যে, মল্লিকা দি, রীতা হালদার, অঞ্জনা দি এবং রীতা সেন। ওপরে একটা ছবি, নিচে একটা বাক্য, ক ক্ষয়কার। প্রথম সুযোগে উত্তর দিলে প্লাস 30 পয়েন্টস। এটাই শেষ প্রশ্ন। এবার রীতা সেন বাদে বাকি 4 জন। এবার বলো মল্লিকা দি। ফ্যালো করি মাখো তেল। মল্লিকা দি বলছেন ফ্যালো করি মাখো তেল। যদি সঠিক হয় তাহলে আজকে সপ্তাহের সেরা দিদি নাম্বার 1 শাশুড়ি হবেন মল্লিকা দি। দেখা যাক সঠিক কিনা। 100% শিওর। জিততে পারেন পাবেন জি বাংলার তরফ থেকে সোনার আংটি। 30 সেকেন্ডস টাইম। অনেকগুলো শব্দ বলবো, সেগুলো মনে রাখবেন, তারপরে প্রশ্নে যাচ্ছি। শুরু করছি। জুস, মিছরি, স্যুপ, দুধ, চিনি, শরবত, নকুলদানা, লস্যি। তরল খাবারগুলোর নাম বলুন। জুস, লস্যি, পারবো না,
মনে করতে পারছি না। হায় ভগবান, আনন্দে ভুলে গেছে, সব ভুলে গেছি, পাচ্ছি না। প্রথমেই তো আপনি পারবো না। জুস লাসিটা ঠিক আছে, ছিল শরবত, দুধ আর স্যুপ। যাকে এই পেয়েছি এই তোমার তুলে দেখো না কে এসেছে, সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাথে পাখি। আজকের উইকলি উইনার মল্লিকা দি পাচ্ছেন এই ট্রফি। সঙ্গে উইকলি উইনারের ব্যাচ, জি বাংলা এবং সিল্কো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর শাড়ি, আর সপ্তাহে সেরা হওয়ার জন্য দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এই সেরা সেরা মুকুট। প্রচন্ড প্রচন্ড ভাবতেই পারছি না। সবাই ভালো থাকবেন, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। নমস্কার।